ঋতু বৈচিত্র্যের দেশ আমাদের এই বাংলাদেশ, আর এই রূপের পরিবর্তনের ছোঁয়া থেকে বাদ যায় না আমাদের ব্যস্ত যান্ত্রিক রাজধানী ঢাকাও। ইট পাথরের দেয়াল, ফ্লাইওভার আর মেগা প্রজেক্টের এই চাদরে ঢাকা শহরটা যে কতটা রূপসী হতে পারে তা হয়তো আমরা মাটিতে হেঁটে সবসময় টের পাই না। কিন্তু আজ আমরা ঢাকাকে দেখব একটু ভিন্ন চোখে, আকাশের চোখে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টয়েস ব্লগসের আরও একটি নতুন ও নান্দনিক ভিডিওতে। আজ আমরা কোনো কনস্ট্রাকশন বা মেগা প্রজেক্টের আপডেট দেখতে বের হইনি। আজ আমরা বের হয়েছি প্রকৃতির এক অপরূপ মেলা দেখতে। গ্রীষ্মের তীব্র দাবদাহের মাঝেই ঢাকাকে যেন কেউ লাল আর হলুদের চাদরে সাজিয়ে দিয়েছে। চলুন আজ আমরা দেখে আসি ফুলে ফুলে সেজে ওঠা আমাদের তিলোত্তমা ঢাকাকে। আমাদের আজকের যাত্রার প্রথম স্থান রাজধানীর খিলক্ষেত ও কুড়িল বিশ্ব রোড এলাকা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন, যান্ত্রিক জ্যামে পড়েন, কিন্তু একটু চোখ মেললেই এখন দেখা যাবে এক পরম প্রশান্তি। খিলক্ষেত থেকে কুড়িল বিশ্ব রোডের পুরো সড়কটাই এখন সেজেছে লাল কৃষ্ণচূড়ার অপরূপ সাজে। উপর থেকে যখন ড্রোন ক্যামেরা দিয়ে এই দৃশ্যটা দেখা যায়, মনে হয় যেন সবুজ পাতার ক্যানভাসে কেউ গাঢ় লাল রং ঢেলে দিয়েছে। গ্রীষ্মের এই তীব্র গরমেও এই রক্তিম কৃষ্ণচূড়া পথচারী আর চালকদের চোখে এনে দিচ্ছে এক অদ্ভুত শীতলতা। কুড়িল ফ্লাইওভারের পেঁচানো লুপগুলোর পাশ দিয়ে যখন কৃষ্ণচূড়া গাছের ডালগুলো উঁকি মারে, তখন আধুনিক ইঞ্জিনিয়ারিং আর প্রকৃতির এই মেলবন্ধন সত্যি দেখার মতো মনে হয়। কুড়িল বিশ্ব রোডের এই চোখ জোড়ানো কৃষ্ণচূড়ার সৌন্দর্য যেমন আমাদের মুগ্ধ করে, ঠিক তেমনি এর আড়ালে লুকিয়ে আছে একটি বুক ফাটানো আর্তনাদ। আজকের এই বিশেষ ভিডিওটি আমি উৎসর্গ করতে চাই অত্যন্ত সম্ভাবনাময় ও উদীয়মান তরুণ ফটোগ্রাফার ইশতিয়াক আহমেদ রাফিদের স্মৃতির প্রতি। গত বছর ঠিক এই ঋতুতেই এই কুড়িল এলাকায় রেল লাইনের ধারে কৃষ্ণচূড়া ফুলের নান্দনিক ছবি তুলতে সুদূর রাজশাহী থেকে এসেছিলেন রাফিদ। কিন্তু প্রকৃতির সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে গিয়ে মুহূর্তের এক অসতর্কতায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারাতে হয় এই তরুণ প্রাণকে। আজ এখানে ড্রোনের লেন্স তাক করতেই বারবার রাফিদের নিষ্পাপ মুখটা মনে পড়ে যাচ্ছে। এই লাল ফুলগুলো যেন আজ রাফিদের রক্তের রঙকেই মনে করিয়ে দিচ্ছে। রাফিদের এই চলে যাওয়া আমাদের জন্য এক বিরাট ক্ষতি, আর সেই সাথে এক নির্মম শিক্ষা। সৌন্দর্য উপভোগের আনন্দে মেতে উঠে আমরা যেন আমাদের জীবনের সুরক্ষাকে ভুলে না যাই। রেল লাইন বা ঝুঁকিপূর্ণ স্থানে ছবি তুলতে এবং চলাচলের সময় আমাদের আরও অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন। একটি ছবি বা একটি মুহূর্তের আনন্দের চেয়ে আমাদের জীবনের মূল্য অনেক বেশি। উপরে ভালো থেকো রাফিদ, তোমার ক্যামেরার ফ্রেমগুলো আমাদের হৃদয়ে থেকে যাবে চিরকাল। কুড়িল বিশ্ব রোড পার হয়ে আমরা যদি একটু পূর্ব দিকে এগিয়ে যাই, তবে আমাদের চোখ ধাঁধিয়ে দেবে 12 লেনের চোখ ধাঁধানো 300 ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে। দেশের অন্যতম আধুনিক এই এক্সপ্রেসওয়েটি এখন শুধু যাতায়াতের জন্যই নয়, সৌন্দর্যের জন্য অনন্য হয়ে উঠেছে। এক্সপ্রেসওয়ের বিশাল আইল্যান্ড এবং দুপাশের খালি জায়গায় লাগানো দেশি বিদেশি ফুলের গাছগুলো এখন পূর্ণ যৌবনে। কোথাও কৃষ্ণচূড়ার লাল আভা, আবার কোথাও সোনালু ফুলের সোনালি ঝালর বাতাসের সাথে দুলছে। ড্রোনের লেন্সে সোজা দিগন্তে মিলিয়ে যাওয়া এই সড়ক আর তার দুপাশের এই রঙের খেলা দেখলে মনে হবেই না এটা আমাদের চেনা সেই চিরচেনা জ্যামের ঢাকা। মনে হয় যেন বিদেশের কোনো দৃষ্টিনন্দন হাইওয়ে।
এবার আমরা ড্রোনের ক্যামেরা নিয়ে চলে এসেছি ঢাকার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ ভবন এবং জিয়া উদ্যান এলাকায়। লুই আইকানের স্থাপত্য শৈলীতে তৈরি সংসদ ভবনের চারপাশের চওড়া ও পরিচ্ছন্ন সড়কগুলোর সৌন্দর্য এই ঋতুতে কয়েক গুণ বেড়ে গেছে। জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানের ভেতরের সবুজ গাছপালা আর লেকের ধারের সড়কগুলোতে লেগেছে ফুলের ছোঁয়া। এখানে শুধু কৃষ্ণচূড়াই নয়, ফুটেছে জারুল আর সোনালুর মতো চোখ জোড়ানো দেশি ফুলও। উপর থেকে দেখা যায় লেকের শান্ত নীল পানির পাশে লাল আর হলুদের এই সমারোহ এক স্বর্গীয় আবহ তৈরি করেছে। বিকেলে যখন মানুষ এখানে একটু সুশীতল বাতাসের খোঁজে আসেন, তখন এই ফুলগুলো যেন তাদের ক্লান্তি নিমিষেই দূর করে দেয়। আচ্ছা ভাবুন তো, আপনি মাটির অনেক উপর দিয়ে দ্রুতগতির অত্যাধুনিক মেট্রো রেলে চলে যাচ্ছেন, আর জানালার বাইরে তাকাতেই আপনার চোখ ছুঁয়ে গেল হলুদ রঙের সোনালু ফুলে। হ্যাঁ, এটাই এখানকার ঢাকার বাস্তবতা। মেট্রো রেলে চড়ে যাওয়ার সময় উপর থেকে ঢাকার এই রূপ আরও চমৎকারভাবে ধরা পড়ে। আর আমাদের ক্যামেরায় যখন এই আধুনিক মেগা প্রজেক্ট মেট্রো রেল আর প্রকৃতির এই লাল হলুদ সবুজ রঙের মিলন মেলা একসাথে ধরা পড়ে, তখন বুকটা গর্বে ভরে ওঠে। একদিকে দেশের উন্নয়ন, অন্যদিকে আমাদের প্রাকৃতিক চিরন্তন রূপ, সব মিলিয়ে এক অনন্য আধুনিক ঢাকা। আমাদের এবারের স্থান ঢাকার ফুসফুস খ্যাত হাতির ঝিল। হাতির ঝিলের ওয়াটার ট্যাক্সি চলার পথ আর চারপাশের ওয়াকওয়ের পাশে ফুটেছে নানা রঙের রং বেরঙের ফুল। ড্রোনের চোখে হাতির ঝিলের নীল পানি আর চারপাশের এই ফুলের রং এক জাদুকরী দৃশ্যের অবতারণা করেছে। হাতির ঝিল থেকে বের হয়ে এফডিসি গেটের সামনে এবং মগবাজার ফ্লাইওভারের পাশে গেলেও দেখা যাবে প্রকৃতির এক আশীর্বাদ। ফ্লাইওভারের চিরচেনা কংক্রিটের ধূসর রঙের পাশে যখন টকটকে লাল ফুল ফুটে থাকে, তখন যান্ত্রিকতার মাঝেই যেন প্রাণ ফিরে পায় এই শহর। জ্যামে আটকে থাকা বাসের জানালা দিয়ে কোনো ক্লান্ত যাত্রী যখন এই ফুলের দিকে তাকান, তার মনের সব ক্লান্তি হয়তো এক মুহূর্তের জন্য হলেও হারিয়ে যায়। জ্যাম আর কোলাহলের জন্য আমরা প্রায়শই ঢাকার উপর বিরক্ত হই, রাগ করি, কিন্তু দিন শেষে এই ঢাকাই আমাদের প্রাণ, এই ঢাকাই আমাদের ভালোবাসা। ঋতু পরিবর্তনের সাথে সাথে ঢাকা যেভাবে নিজেকে নতুন রূপে সাজিয়ে নেয় তা সত্যিই অদ্ভুত। গ্রীষ্মের এই ফুলগুলো আমাদের মনে করিয়ে দেয় কংক্রিটের এই বনের মাঝেও সৌন্দর্য লুকিয়ে আছে, শুধু দেখার মতো চোখ থাকা চাই। প্রিয় দর্শক, আজকের এই ফুলের শহর ঢাকার ড্রোন ভিউ আপনাদের কেমন লাগলো? কোন জায়গার ফুটেজটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও আমাদের ঢাকার এই সুন্দর রূপটি দেখতে পায়। আর হ্যাঁ, টয়েস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো দৃশ্য বা মেগা প্রজেক্টের আপডেট নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।